প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ছে ভারত। ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক আরোপের পর প্রেসিডেন্ট ট্রাম্প এবার নতুন অস্ত্র হিসেবে হাতে তুলে নিয়েছেন H-1B ভিসা। 2 দশকের বেশি সময় ধরে অসংখ্য ভারতীয় পেশাজীবী এই ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন, চড়া বেতনে চাকরি করে প্রচুর ডলার কামাচ্ছেন এবং ভারতে পাঠাচ্ছেন বিশাল অঙ্কের রেমিটেন্স। সেই সব সুবিধাই এবার বন্ধ হয়ে যেতে বসছে। প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার একটি নতুন নির্বাহী আদেশ সই করেছেন, যাতে বলা হয়েছে এখন থেকে দক্ষ বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে H-1B ভিসার ক্ষেত্রে ভিসা ফি দিতে হবে $1,00,000। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় $1,22,00,000। এত বছর ধরে H-1B ভিসার ক্ষেত্রে ভিসা ফি ছিল মাত্র $1,500 বা বাংলাদেশি টাকায় $1,82,000 টাকার মতন। মার্কিন কোম্পানিগুলোই এই অর্থ প্রদান করে বিদেশি মূলত ভারতীয় কর্মীদেরকে তাদের দেশে নিয়ে চাকরিতে নিয়োগ দিত। কিন্তু এখন $1,500 জায়গায় $1,00,000 প্রদান করে ভারতীয়দের নিয়োগ দিতে মার্কিন কোম্পানিগুলি আর আগ্রহী হবে না। আর তাতে ভারতীয় বিজ্ঞানী, কম্পিউটার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিংবা অন্য পেশাজীবীদের যুক্তরাষ্ট্রে গিয়ে চাকরি করার, ডলার কামানোর কিংবা রেমিটেন্স পাঠানোর স্বপ্ন পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে। বাস্তবতা হলো, ভারত যে বিপুল পরিমাণ রেমিটেন্স সারা পৃথিবী থেকে পেয়ে থাকে তার সবচেয়ে বড় উৎস হলো যুক্তরাষ্ট্র। ভারতীয় রেমিটেন্সের প্রায় 28% অর্থাৎ প্রায় 38 বিলিয়ন মার্কিন ডলার যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স হিসেবে ভারত আয় করে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 4,62,000 কোটি টাকা। এই বিপুল পরিমাণ রেমিটেন্স আয়ের একটি বড় অংশই ভারতীয় দক্ষ পেশাজীবীরা যুক্তরাষ্ট্র থেকে ভারতে পাঠিয়ে থাকেন, আর সেটি এখন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় ভারত এক ধরনের অর্থনৈতিক বিপন্নতার মুখোমুখি হয়েছে। যুক্তরাষ্ট্র দক্ষ বিদেশি কর্মী নিয়োগের জন্য H-1B ভিসা ক্যাটাগরি চালু করে 2004 সালে, আর তখন থেকেই এই ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছে ভারতীয় পেশাজীবীরা। কারণ বড় বড় বিভিন্ন মার্কিন কোম্পানির উচ্চ পদে অধিষ্ঠিত ভারতীয়রা শুরু থেকেই এই সুবিধা নিয়ে ভারতীয় পেশাজীবীদেরকে যুক্তরাষ্ট্রে নেয়ার এবং চাকরি দেওয়ার চেষ্টা করে সফল হয়েছিলেন। যুক্তরাষ্ট্র প্রতি বছর 85,000 H-1B ভিসা দিয়ে থাকে। 2024 সালে H-1B ভিসার জন্য আবেদনকারীদের 71% বেশি ছিল ভারতীয়, আর যারা ভিসা পেয়েছে তাদের মধ্যেও ভারতীয়রাই ছিল সর্বাধিক। এবার এই ভিসা পাওয়ার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে ভারতীয় পেশাজীবীদের জন্য। H-1B ভিসা ফি বাড়ানোর এই নির্বাহী আদেশে প্রেসিডেন্ট ট্রাম্প যখন সই করেন, তখন ওভাল অফিসে তার সাথে ছিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। যুক্তরাষ্ট্রের যে বড় বড় কোম্পানিগুলো বিদেশি দক্ষ কর্মী, মূলত ভারতীয় দক্ষ কর্মী নিয়োগ করে থাকে, তাদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী লুটনিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যদি তোমরা কাউকে প্রশিক্ষিত করতে চাও তাহলে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো থেকে স্নাতকোত্তীর্ণ আমেরিকান তরুণদের প্রশিক্ষণ দাও, তাদের চাকরি কেড়ে নিয়ে বিদেশিদের চাকরি দেওয়া বন্ধ করো। তার এই বক্তব্যকে ভারতীয় পেশাজীবীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ধরে নেওয়া হচ্ছে যে যুক্তরাষ্ট্রে বিশাল হারে ভারতীয় পেশাজীবীদের যাওয়ার, সেখানে চাকরি করার, ডলার কামানোর, রেমিটেন্স পাঠানোর দিন শেষ হয়ে আসছে। এখন থেকে যুক্তরাষ্ট্র প্রাধান্য দেবে আমেরিকার তরুণদের, তাদেরকেই প্রশিক্ষিত করে মার্কিন কোম্পানিগুলোতে নিয়োগ দেওয়া হবে। ভারতীয়দের ভারত থেকে নিয়ে গিয়ে মার্কিন কোম্পানিতে নিয়োগের আর সুযোগ থাকবে না। ভারতের জন্য এটি অনেক বড় একটি আঘাত হয়ে এসছে। ভারতীয় পেশাজীবীদের স্বপ্ন যেমন ভেঙে যাচ্ছে, তেমনি এই সিদ্ধান্ত ভারতীয় অর্থনীতিতে বড় ধরনের আঘাত হানার আশঙ্কা দেখা দিয়েছে।